আপনারা দেখেছেন কিছুদিন আগে বেঙ্গল ফাইলস বলে একটা সিনেমা রিলিজ হয়েছে না, যাতে আমাদের এই যে দেশ ভাগের স্মৃতি, সেই স্মৃতিকে নতুন করে পুনর্গঠন করার চেষ্টা করা হয়েছে। আরএসএস ভারতে যখন একটু একটু করে নিজেদের মতো করে হিন্দু রাষ্ট্র তৈরি করার চেষ্টা করছে, আরএসএস এর দরকার ছিল এমন একটা আইকন, এমন একটা প্রতীক যাকে সামনে রেখে সে একটা সংখ্যা গুরু তৈরি করতে পারে। আমার কাছে পার্টিশনের স্মৃতি মানে হিন্দু মুসলমানের দাঙ্গা নয়। আজকের দিনে দাঁড়িয়ে সারা ভারত জুড়ে মহিলাদের উপর যে আক্রমণ, প্রান্তিক অংশের মানুষ, এসসি এসটি ওবিসি পিছিয়ে পড়া মানুষ, তাদের উপর যে আক্রমণ, তা নিয়ে খুব লম্বা স্পষ্ট কথা মীনাক্ষী বলে গেছে। এখন আমরা অনেকেই যারা যখনই পরিচিতির রাজনীতি কথাটা ভাবি, আইডেন্টিটি পলিটিক্স কথাটা ভাবি, আমাদের মনে হয় আইডেন্টিটি পলিটিক্স মানে এই ধরনের প্রান্তিকতা থেকে উঠে আসা রাজনীতি। অর্থাৎ মহিলাদের নিয়ে যিনি কথা বলেন তিনি আইডেন্টিটি পলিটিক্স করেন, দলিতদের নিয়ে যিনি কথা বলেন তিনি পরিচিতির রাজনীতি করেন, সংখ্যালঘু মুসলমানের পক্ষে যিনি কথা বলেন তিনি আসলে আইডেন্টিটি পলিটিক্স, পরিচিতির রাজনীতি করেন। কিন্তু আমরা মনে করি এই ভারতের বুকে দাঁড়িয়ে আরএসএস বিজেপি যে রাজনীতি করছেন তাও আসলে পরিচিতির রাজনীতি, সংখ্যাগুরুর রাজনীতি। সাপোজেড মেজরিটি, একটা নতুন করে সংখ্যাগুরু তৈরি করা এবং তাকে সামনে রেখে, তাকে প্রতীক করে, তার পরিচয়কে সামনে রেখে তৈরি করা রাজনীতি। কেন বলছি আমরা এই কথা? আমাদের মনে আছে 1990 সালে যখন ওই নতুন করে দূরদর্শনের রামায়ণ তৈরি করা শুরু হলো, বহু মানুষ, বড়রা আমার রয়েছেন যারা ওই রামায়ণ দেখতেন টিভির সামনে। আমি গল্প শুনেছি রামায়ণ দেখার সময় অনেকে হাতে ওই ধূপ ধুনো নিয়ে বসতেন যে ভগবান রাম স্বয়ং প্রকট হয়েছেন। রামায়ণে যারা অভিনয় করেছেন রাম সীতা, তাদের যদি রাস্তায় কোথাও দেখা হতো বহু মানুষ গিয়ে ষষ্ঠাঙ্গে প্রণাম করতেন যে স্বয়ং ভগবান রাম সীতা আমাদের সামনে এসে পড়েছেন, তাকে প্রণাম করতে হবে, ভক্তি জানাতে হবে। ভারতের মতো একটা দেশ, যে দেশে বহু ধরনের ভাষাভাষীর মানুষ, বহু ধর্মের মানুষ, বহু জাতের মানুষ, হিন্দু ধর্মে প্র্যাকটিক্যালি কোনো একজন ভগবান ছিলেন না। বাংলায় বিভিন্ন ধরনের ভগবানদের পুজো হতো, দক্ষিণ ভারতের ডেইটি ভগবান তারা অন্যরকম ছিলেন। আরএসএস ভারতে যখন একটু একটু করে নিজেদের মতো করে হিন্দু রাষ্ট্র তৈরি করার চেষ্টা করছে, আরএসএস এর দরকার ছিল এমন একটা আইকন, এমন একটা প্রতীক যাকে সামনে রেখে সে একটা সংখ্যা গুরু তৈরি করতে পারে, একটা মেজরিটি তৈরি করতে পারে, একটা হিন্দুত্ব আইকন তৈরি করতে পারে। তাই রামায়ণ, রাম এবং তার পরবর্তীকালের সমস্তটা আমরা জানি। এই যে সংখ্যাগুরুর রাজনীতি, এই যে পরিচিতির রাজনীতি, এই যে ভারতকে হিন্দু রাষ্ট্র তৈরি করার রাজনীতি, সংখ্যাগুরু পরিচিতির সঙ্গে দেশের নাগরিক হওয়ার পরিচিতি জুড়ে দেওয়ার যে রাজনীতি, এই কিন্তু 2014 সালের পরের আমদানি। মীনাক্ষী বলার সময় বলছিলেন মহিলাদের ওপর আক্রমণ। আসলে এই সংখ্যাগুরুর রাজনীতি যে বিশেষ ভাবধারার ওপর দাঁড়িয়ে তৈরি মনুস্মৃতি দাঁড়িয়েই রয়েছে মহিলা এবং প্রান্তিক মানুষের ওপর আক্রমণ এবং তা থেকে তৈরি হওয়া রাজনীতির ওপর দাঁড়িয়ে হিন্দু রাষ্ট্রের নির্মাণ। তাই এই হিন্দু রাষ্ট্রের যখন নির্মাণ হলো, এই পরিচিতি যখন তৈরি হলো, সেই পরিচিতিতে, হিন্দু রাষ্ট্রের পরিচিতিতে বাংলার ভূমিকা, বাঙালির ভূমিকা কি তা নিয়ে নানা রকম প্রশ্ন থেকে যায়। আপনারা দেখেছেন কিছুদিন আগে বেঙ্গল ফাইলস বলে একটা সিনেমা রিলিজ হয়েছে না, যাতে আমাদের এই যে দেশ ভাগের স্মৃতি, সেই স্মৃতিকে নতুন করে পুনর্গঠন করার চেষ্টা করা হয়েছে। আচ্ছা, আমার কাছে দেশভাগের স্মৃতি কি? আমি একজন উদ্বাস্তু পরিবারের মেয়ে। আমার কাছে দেশভাগের স্মৃতি মানে আমার দাদু ঠাকুরমার ওপার বাংলা থেকে এবার বাংলায় চলে আসা। আমার কাছে দেশভাগের স্মৃতি মানে দিনের পর দিন ওই রিফিউজি ক্যাম্পগুলোতে, এই উত্তরপাড়া বালি থেকে শুরু করে গঙ্গার একটা লম্বা অংশ জুড়ে রিফিউজি ক্যাম্পের মানুষের থাকা। আমার কাছে পার্টিশনের স্মৃতি, দেশভাগের স্মৃতি মানে ওই রিফিউজি মানুষের লাল ঝান্ডা হাতে নিয়ে তার জীবনের জন্য, জীবিকার জন্য, নাগরিকত্বের জন্য রাস্তায় নামা। আমার কাছে পার্টিশনের স্মৃতি মানে হিন্দু মুসলমানের দাঙ্গা নয়। আমার কাছে দেশভাগের স্মৃতি মানে রায়েটের স্মৃতি নয়। হিন্দু মানুষ, মুসলমান মানুষ একে অপরের রক্ত নিয়ে হোলি খেলছেন, এমন স্মৃতি আমার ছিল না। 2014 সালের পরে আসা কেন্দ্রের বিজেপি সরকার, আরএসএস যে পুনর্নির্মাণ এই দেশের করছেন, তাদের এই স্মৃতির পুনর্নির্মাণটা খুব জরুরি। বেঙ্গল ফাইলসের মতো সিনেমা আমাদের এই নতুন করে স্মৃতির পুনর্নির্মাণ করছেন। তারা প্রতিদিন সংজ্ঞায়িত করছেন কে বাঙালি, কে সঠিক বাঙালি।